হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন সময় এই 8টা মতো বাজে। তো রান্নাবান্না বসাবো। এখানে বেগুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিলাম, আর এদিকে ভাতের জলটা বসিয়েছি। এখন যাচ্ছে হচ্ছে চাল আনতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো এদিকে চালের প্যাকেটটা খোলা হয়নি, কালকে তোমাদের দাদাভাই চাল এনেছে, প্যাকেটটা খোলা হয়নি। এদিকে প্যাকেটটা আমি খুলে দেখো চালটা এখন তুলে নেব। আর মেয়ে এখনও আজকে ওঠেনি, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো মেয়ে ঘুমাতে ঘুমাতে এদিকে আমি ভাতটা বসিয়ে দিই। আর কি করব রান্না সেটাই ভাবছি, এখনও মাছালাও আসেনি। ভাত আর ডালটা তো বসাই, তারপরে দেখা যাক মাছ যদি আসে। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আবার স্কুলেও যেতে হবে। তো এদিকে আমার ভাতটা ফুটে গেছে দেখো, অনেকটা পরেই আসলাম। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে আসলাম এখন বিছানাটা গোছাতে। তো মাছালার কিন্তু এখনও দেখা নেই, এখনও ওয়েট করছি যে মাছালা যদি আসে তাহলে আমার আর ডালটা রান্না করতে হবে না। তো এটাই ভাবনা চিন্তা করছি। আর এদিকে আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো দেখি বিছানা গোছাতে গোছাতে যদি না আসে তাহলে আমাকে ডালটা বসিয়ে দিতে হবে, কারণ আবার মেয়ের স্কুলে যেতে হবে। তো মেয়েকে না নিয়ে গেলেও ডিমটা আনতে যেতে হবে। তার জন্য আর কি এত তাড়াহুড়ো, সকাল থেকে তাড়াহুড়ো থেকেই মানে থাকেই আমার আর কি। রান্না বান্না, তারপর অনেক কাজই তো থাকে, শুধু রান্না তো না, বাসন মাজা, এঁঠো মোছা, মেয়ের খাওয়ানো, মেয়েকে টাইমে খাওয়াই। টাইমের মানে দেরি হয়ে গেলে আবার অসুবিধা। 10টার দিকে মেয়েকে খাওয়াতে বসি। তো পুতুলটা মাঝখানে ভালো লাগছে না, তাই কোনাতেই বসিয়ে দিলাম। তো মাছের দেখা পেলাম না। এখন এই যে ডাল বসিয়ে দিচ্ছি, মুগের ডাল একটু ভেজে নেব, নিয়ে তারপরে মুগের ডালটা রান্না করব। মুগের ডাল, বেগুন ভাজা আর ভাত, ব্যাস এই তিনটেই আজকে রান্না করব। তো চলো ডালটা বসিয়ে দিই, তারপরে আবার আসছি। তো দেখো মাছ মানে ডাল যেই বসিয়েছি সঙ্গে সঙ্গে মাছ এসে গেছে। তো কি করলাম, মাছটাও নিয়ে নিলাম। এদিকে ডালটা থেকে যাবে রাতের জন্য, আর এদিকে মাছ নিয়ে নিলাম। মাছ হচ্ছে সর্ষে বাটা করব। তো এইদিকে ডালটা আমার হয়ে গেছে। তো ডালটা সকালে একটু খেলে খাবে তোমাদের দাদাভাই, না খেলে আমি সকালে আর ডাল খাবো না। আমি সকালে একটুখানি মাছের ঝোল দিয়ে খেয়ে নেব, আর হচ্ছে রাত্রিবেলা ডালটা হয়ে যাবে। রাতে একটু গরম গরম বেগুন ভাজা করলে হয়ে যাবে। এদিকে আমি মাছটা দেখো কেটে নিয়ে চলে এসেছি। একদম জোড়া মাছ নিয়েছি, একই সাইজের দুটোই ছিল, দেখলেই তো জোড়া মাছ সকাল সকাল পেয়ে গেলাম বাড়ির প্রত্যেকে। সকাল সকাল বলছি কেন, দেখেছো মাথাটাই খারাপ হয়ে গেছে, সকাল সকাল না, অনেকটা দেরিতে। তো এইদিকে মাছ ভাজছি, মেয়েকে ডাল দিয়ে দিয়েছি, মাছ ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো। তো চলো রান্নাটা করে নিই। তো রান্না হয়ে গেছে, মাছের আর ঝোল করিনি। প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে মাছের ঝোল করব, তারপরে ভাবলাম যে না, যেহেতু ডাল রয়েছে আর মাছের সর্ষে বাটা করি। মাছের সর্ষে বাটা, মুগের ডাল আর বেগুনটা এখনও ভাজিনি, পরে ভেজে নিচ্ছি। তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন শুধু বেগুনটা ভাজা বাকি রয়েছে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর এদিকে বৃষ্টি পড়ছে দেখেছো। ছাদে চলে গেছিলাম জামা কাপড় আনতে। তো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে মানে আসতেই দেখি তোমাদের দাদাভাই আসলো। ও কলে হাত মুখ ধুচ্ছে, আর এদিকে আমি ঝটপট করে বেগুনগুলো কেটে নিলাম। তো বেগুনগুলো খুব একটা খারাপ নেই, ভালোই রয়েছে। তো একবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আমাদের দুপুরেও হয়ে যাবে। সকালে তো আমি আর মেয়ে খাইনি, তোমাদের দাদাভাইকে দেবো, আর দুপুরবেলা আমি আর মেয়ে খেয়ে নেব। বেগুন ভাজা, মাছের ঝোল টোল যা আছে হয়ে যাবে দুবেলায় আর কি। তো এদিকে বেগুন ভেজে নিচ্ছি, রাতে আবার বেগুন ভাজতে হবে, রাতের জন্য ভাজছি না, শুধু সকালে আর দুপুরের জন্য ভেজে নিচ্ছি। তো চলো। মাথাটা এতটা ঘুরছে, মানে শুয়েছিলাম, ফট করে উঠেছি, মাথা ঘুরে গেছে। তাই ভাবলাম একটু নুন চিনির জল করে খাই। এই যে চিনি দেখো এখনও দেখা যাচ্ছে। তো চলো এটা গুলিয়ে নিই। তো দেখলেই চিনি জল খেলাম, আর নুন চিনির জল না, সরি, নুন চিনির জল খেলাম। আর তারপরে একটাই লেবু ছিল ঘরে, তো এই লেবুটা কেটে মেয়েকে একটু রস খাওয়াবো আর আমি একটু খাবো। তো চলো লেবুটা কেটে নিয়ে আসি আগে, মেয়েরটা রস করে দেব। মেয়ে এমনিতেই লেবু খেতে চায় না, ওকে রস করে খাইয়ে দেবো, বা ওই খেয়ে নেবে। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা কি 7:30 বাজে। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসছে, আর এইদিকে ম্যাগি। তো মেয়েকে ম্যাগি খাওয়ালাম, আর আমি এদিকে একটা ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি। তো ওইদিকে ভাত বসিয়েছি বললাম, ভাতটা নামিয়ে রেখে যাব হচ্ছে ডাক্তারের কাছে। তো চলো ডিম সেদ্ধটা খেয়ে নিই। বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, আর দেখে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি না, কোথার থেকে আসলাম। ডাক্তার দেখাতে গেছিলাম, ওষুধ নিয়ে আসলাম। ওই যে রক্তের সমস্যা তোমাদের বললাম না, কুলেখার মারা তো খাচ্ছিও, তাও ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসলাম। আর ওষুধগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই দেখো, আর আসার সময় ফুচকা খেয়ে আসলাম আমি, তোমাদের দাদাভাই আর মাম্মা মেয়ে যেটা কিনেছে। আগে 40 টাকা ছিল, এখন 50 টাকা হয়ে গেছে। তো চলো মেয়ের জামা টামা খুলে দিই, জুতো টুতো খুলে দিই, আর আমিও চেঞ্জ করে তারপরে আসছি, ঠিক আছে? টাটা। আবার চলে আসলাম রাতে খাওয়া দাওয়ার সময়। সবার প্রথমে 1 গ্লাস জল নিলাম, এখানে বেগুন ভেজে নিয়ে আসলাম কেবলই। মুগের ডালটা গরম করলাম, ফ্রিজে ছিল। আর এই যে ভাত,
এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো খাওয়ার আগে ওষুধ খেয়ে নিয়েছিলাম, তো খাওয়ার পরেও যে ওষুধগুলো ছিল সব খেয়ে নিয়েছি। আর এইদিকে চুল বিনুনি করাই রয়েছে, চুল আর বাঁধবো না, মুখে ক্রিমটা মেখে নিয়েছি। তো চলো, এদিকে এই যে বসে আছে চেয়ারে, তোমাদের দাদাভাই মাম্মামকে প্যাম্পাস পরাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।